আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার নতুন আরেকটি পার্ট ভিডিও নিয়ে আসলাম। তো এর আগের পার্টে আমরা 13 নম্বর পার্ট শিখেছি, যেটাতে আমরা শিখেছি পেজ টাইটেল। তো এই পর্যায়ে আমরা শিখব টেবিল। টেবিলের 3টা পার্ট হবে অবশ্য। এই প্রথম পার্টে থাকবে টেবিল এবং টেবিল বর্ডার। এর পরের পার্টে আমরা শিখব টেবিল সাইজ এবং টেবিল হেডার্স। এর পরের পার্টে আমরা শিখব টেবিল স্পেসিং, প্যাডিং এবং কল স্প্যান, রো স্প্যান। তো আমরা এ পর্যায়ে শিখব টেবিল। তো টেবিল কিভাবে লিখতে হয় এখানে স্ট্রাকচার এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে। তো আমরা আর কি এটা প্র্যাকটিক্যালি দেখব এখন। তো এটা লেখার জন্য সিম্পলি এখানে দেখতে হবে যে কি কি আছে। এখানে এখানে আছে টেবিল, টিআর, টিএইচ, টিআর, টিডি। তো এগুলো মূলত দিয়েই আর কি টেবিলটা তৈরি। তো আমরা টেবিল এখন লেখার জন্য প্রথমত আমাদের নোটপ্যাডে যাব। তো আমরা আগের লেখাগুলো উঠাই দেই। তো আমরা এই পার্টে শিখব টেবিল। টেবিল লেখার জন্য ট্যাগটা ইউজ করার জন্য প্রথমে লিখতে হবে টেবিল, TABLE। অনেকে ভুল করে, টেবিল বানানটা ভুল হয়, এই কারণে টেবিল কাজ করে না অনেক সময়। তো টেবিল বানানটা এমন হবে TABLE। তো আমরা টেবিল লেখার পর স্ট্রাকচার তৈরি করে নিলাম, ওপেনিং ক্লোজিং অবশ্যই হবে। এরপর দিতে হবে আমাদেরকে একটা টিআর, মানে টেবিল রো। টেবিল রোকে টিআর দ্বারা বোঝানো হয়, টিআর। এটারও ওপেনিং ক্লোজিং হয়। তো এরপরে এই টিআরের ভিতরে আমরা টেবিল ডাটা নেব। টেবিল ডাটাকে আমরা সংক্ষিপ্ত আকারে দুইটা জিনিস আকারে ভাবি। একটা হচ্ছে টেবিল হেড আর একটা হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল হেডটা লেখার জন্য TH আমরা ব্যবহার করব। এরপর আমরা লিখব নেম, নেম। এরপরে আরেকটা TH আমরা নেব এর ভিতরে, টিআরের ভিতরে, মানে আমাদের একটা রোর ভিতরে আমরা অনেকগুলো হেড দিতে পারি, টি হেড দিতে পারি বা টেবিল ডাটা দিতে পারি, অনেকগুলো দিতে পারি। তো আমরা এটা করার জন্য একটা স্পেস দিব, স্পেস না দিলেও সমস্যা নাই। তো এখানে একটা স্পেস দিয়ে তারপর আমরা লিখব TH। TH লেখার পর বলবো যে হোম। এরপরে আরেকটা TH নেব। TH নিয়ে নেওয়ার পর এখানে লিখব নাম্বার, NUMBR, নাম্বার। তো আমরা এটা লিখলাম। লেখার পর এই টিআরের ক্লোজিংয়ের শেষে ধরবো, ধরার পর একটা এন্টার দেবো, দিয়ে নিচে লিখবো আবার টিআর। আমরা টেবিল রো আরও একটা নিব। টিআর নেওয়ার পর এর আগের বার আমরা দিয়েছি TH। TH একবার ব্যবহার হবে আর TD অনেকবার ব্যবহার হবে। TR TD অনেকবার ব্যবহার হবে, কিন্তু টেবিল হেডের কারণে, হেডে তো একটাই থাকে, এই কারণে আমরা টেবিল হেড একটাই ব্যবহার করব। এই কারণে আমরা এবার দিব TD। TD দেওয়ার পর দিব আরাফ। তারপর আরও একটা TD নিব, যেহেতু হোম লিখছি আমরা উপরে টেবিল হেডে, তাহলে আমরা আরও একটা TD নিব। নেওয়ার পর এখানে লিখব রংপুর। এরপর আরও একটা আমাদেরকে TD নিতে হবে, যেহেতু আমরা নাম্বার অ্যাড করতে চাইছি। এখানে লিখতে হবে নাম্বার, সিম্পলি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটাকে রান করে দেখব, গো লাইভ। তো বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করে নিলাম। তো আমাদের এরকম আসছে, উপরে লেখাগুলো মোটা আকারে আসছে এবং নিচেরগুলো ছোট ছোট স্মল বা যেগুলো আমাদের ডিফল্ট থাকে সেটাই আসছে। তো এটা আসার কারণ আমরা আরও একটা নিব, আমরা আরও একটা TRTD নিব, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমরা ব্যবহার করব TR। তো এখানে আরেকটা নাম দেব, নাম দেওয়ার জন্য আরেকটা কী করতে হবে, TD নিতে হবে। নেওয়ার পর দিলাম নাজিম। এরপর আরেকটা TD নিতে হবে, যেহেতু হোম দিয়েছি TD। এখানে লিখতে হবে মিঠা পুকুর। এরপর আরেকটা TD নিতে হবে, যেহেতু আমরা নাম্বার ইউজ করব। আরেকটা TD নেওয়ার জন্য TD লিখে
ওপেনিং ক্লোজিং দিতে হবে এবং ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে লিখতে হবে নাম্বার। তো এটা দেওয়ার পর সিম্পলি আমরা যদি আরেকবার রান করে দেখি তো আমাদের এখানে কিন্তু শো করবে, কিন্তু এখানে কোনো টেবিলের মতো বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? এটা আমাদেরকে সলভ করে নিতে হবে। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত এখানে দেখতে হবে যে এরা কিভাবে এই বর্ডারটা দিয়েছে। আমরা যেহেতু টেবিল জানতে চেয়েছি এবং বর্ডার, তো আমরা টেবিল ব্যবহার করা শিখে গেছি, তো এই কারণে আমরা টেবিলটা আর দেখতেছি না। এখন আমরা দেখব টেবিল বর্ডার কিভাবে ইউজ করে। তো টেবিল বর্ডার ইউজ করার জন্য আমাদেরকে সিম্পলি একটা সিএসএস ট্যাগ ইউজ করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের নোটপ্যাডে যাইতে হবে। যাওয়ার পর আমরা ইন্টারনাল সিএসএস করব, এই জন্য হেডের ভিতরে আমরা নিব স্টাইল, STYLE স্টাইল, লিখে এন্টার দেব। দেওয়ার পর আমরা এখানে লিখব টেবিল, তারপর কমা, তারপর দিব TH কমা এবং TD। দেওয়ার পর একটা থার্ড ব্র্যাকেট দেব। দেওয়ার পর এন্টার করব। এখানে বলবো বর্ডার 1 পিক্সেল, স্পেস দেওয়ার পর বলবো সলিড, তারপর এর কালারটা কি হবে? ব্ল্যাক দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে ক্লোজ করে দেব। এবার যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে বর্ডারটা এসে গেছে। তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা একটা টেবিল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।